ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটে জড়িত ৪৯ জনকে আটক করেছে পুলিশ। ভাঙচুর করা হয় বেশিরভাগ দেশীয় মালিকানাধীন। ক্ষতিগ্রস্ত এসব প্রতিষ্ঠানের সাথে নেই ইসরায়েলি পণ্যের কোনো সংশ্লিষ্টতা। এমন তাণ্ডবে তাই ক্ষুব্ধ ব্যবসায়ীরা। বিক্ষোভের নামে ভাঙচুর ও লুটপাটের পর বন্ধ খুলনার কেএফসি, ডোমিনোস পিৎজা ও বাটার শোরুম। কবে নাগাদ চালু হবে তা জানা নেই কর্মকর্তা কর্মচারীদের। একই পরিস্থিতি সিলেট, গাজীপুর সহ কয়েকটি জায়গায়। ব্যবসা প্রতিষ্ঠানে এমন তাণ্ডবের পর নড়েচড়ে বসে প্রশাসন। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে পুলিশ। ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি বিশ্লেষণ করে বাকিদের আটকের চেষ্টা চলছে। তবে নিরীহ কয়েকজনকে ধরেছে পুলিশ, এমন অভিযোগ করেছে পরিবার, যদিও তা মানতে নারাজ আইনশৃঙ্খলা বাহিনী। দুইজন প্যাসেঞ্জার নিয়ে আইছে, ওই প্যাসেঞ্জার বলে ওই সাথে জড়িত, তাতে আমার স্বামীরও বেডে দুইটা রিক্সাও আটকে রাখছে, স্বামীর নামেও কেস দিয়ে দিচ্ছে। তারা বলতেছে যদি ক্যামেরা ফুটেছে তাকে চেহারা মেলে তাহলে তাকে ধরবে, যদি না পায় তাহলে ছাড়ে দেবে। তদন্ত চলতেছে। ভিডিও, স্টিল ছবি এবং ছবির বাইরে যারা আছে, অনেকে ছবির বাইরে আছে, তাদেরকেও আমরা শনাক্ত করতেছি এবং তারা শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে চট্টগ্রামে ভাঙচুর করা হয়েছে ২০ থেকে ২৫টি রেস্টুরেন্ট সহ ৩০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান, যার বেশিরভাগই দেশীয় মালিকানাধীন। ক্ষতিগ্রস্ত এসব প্রতিষ্ঠানের সাথে ইসরায়েলি পণ্যের কোনো সংশ্লিষ্টতা নেই, তাই এমন তাণ্ডবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। শাটার মারার পরও জিনিস কিছু বাইরে ছিল, দেশীয় প্রোডাক্ট ছিল, তাও দেখেছি ওগুলো নিয়ে কয়েকজন চলে গেছে। ওদের জন্য মন কাঁদতেছে, সবার কাঁদতেছে। তো কাঁদতেছে বলে আপনি মারতেছেন কাকে? আপনি তো কিনে ফেলছেন প্রোডাক্টটা, আপনি এসে ডিক্লেয়ার দেন যে আমি অমুক দিন থেকে আপনারা এগুলো রাখবেন না। ওখান থেকে একজন অ্যারেস্ট হয়েছে চকবাজার থানায়, এবং আমরা যে সিসিটিভি ফুটেজগুলো আছে, আমরা যেসব ভিডিওগুলো পেয়েছি সবগুলোই আমরা যাচাই বাছাই করছি, আমাদের অভিযান চলছে। সম্প্রতি ভাঙচুর লুটপাটের বিষয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখতে সব বাহিনী সতর্ক রয়েছে। যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। নাদিম হোসেন, চ্যানেল 24।